আরে দেবী ও দেবী তো নেই, তাই আমাকে দেখারও কেউ নেই। আর দেবীরই বোনটি, সে তো তার নিজের অকর্মণ্য স্বামীকে নিয়ে ব্যস্ত। তাকে খাইয়ে দাইয়ে গুছিয়ে গাছিয়ে অফিসে পাঠাতে হবে, তাই তো? আরে আলো কি হয়েছে রে? খোঁজে আছে কেন? আবার কিছু হয়েছে না? ঝগড়া করেছিস? বড়দা শোন, কালকে রাতে একটা কাণ্ড হয়েছে যে কারণে ওরা আপসেট। শোন। কি কাণ্ড? আরে কি কাণ্ড? আলো, এই কান আলো। আলো, কালকের রাতের ঘটনা নিয়ে তুমি কি আপসেট হয়ে আছো? বলো না। এই কোন ব্যাপারটা রে? ইচ্ছে তো বাচ্চা মেয়ে, ওর কথা কখনো সিরিয়াসলি নিতে আছে বল? এই কথাটা কে বোঝাবে ওর মাকে? ও তো এতদিন একা বড় হয়েছিল না, ভাই বা বোন নিয়ে ওর তো ইনসিকিউরিটি হতেই পারে। আলো আলো আমার সামনে একদম চোখের জল ফেলবে না, বারণ করছি কিন্তু আমি। আচ্ছা, আমি ইচ্ছেকে নিয়ে আসছি। মেয়ে আর মায়ের মধ্যে মন কষাকষি হয়েছে তো, দাঁড়াও, আমি ইচ্ছেকে নিয়ে আসছি। বড়দা, কি দরকার আছে মেয়েটাকে এসব কথা বলে? স্কুলে যাচ্ছে, সারাদিন মন খারাপ করে বসে থাকে। ডাক। আরে ডাক মাকে। সে কি রে? দেখ মা কাঁদছে, দেখ। তুই মাকে একবার ডাক, দেখবি মা তোকে জড়িয়ে ধরেছে, খুব খুশি হয়ে যাবে। আমি কিন্তু রেগে যাবো মাকে না ডাকলে। যা, মাকে জড়িয়ে ধর তাড়াতাড়ি। মা, তুমি কাঁদছো? আমি ব্যাড গার্ল হয়েছিলাম না? তুমি বলো, তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসবে না? ইচ্ছে ইচ্ছে, এই কথাগুলো তুমি কেন বারবার বলছো? আর কে শেখাচ্ছে তোমাকে এই কথাগুলো? কে শেখাচ্ছে বলো? আলো, এরপর কিন্তু ইচ্ছের স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তুমি কান্নাকাটি বন্ধ করো প্লিজ। এই তো অনেক হয়েছে কান্নাকাটি, এবার ভাব ভাব তো হয়ে গেছে, এটা ফর্মাল ভাব করে নাও। এই আঙুল দেখি, আঙুল আঙুল ওদিকে, আলো ভাব 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 ভাব। এই বল কিছু। মা তোমাকে খুব ভালোবাসে ইচ্ছে। তুমি যখন মাকে কিছু বলো, মা যে কেটে কেটে ভাসিয়ে দেয় সেটা তুমি বুঝতে পারো না? পারো তো? যাও, মাকে সরি বলো, বলো আর কখনো ব্যাড গার্ল হবে না তুমি। ইচ্ছে, তুমি মার কাছে কি সেটা সেটা মা তোমাকে বলে বোঝাতে পারবে না। সরি মা, আমি আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। হলো কি, একজন বলেছিল না যে নতুন বেবি এলে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই। ও মিথ্যে কথা বলেছিল না মা? ও পচা না? কে 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 কি বলেছে তোমাকে বলো? কেউ না, কিন্তু তুমি কাঁদবে না। আমাকে বলো না, কে তোমাকে কি কি শিখিয়েছে? আমাকে বলো, আমাকে বলো। ঢং ঢং ঢং, স্কুলে ঘন্টা পড়ে গেছে। চলো চলো চলো, দেরি হয়ে গেল, চলো 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 প্লিজ, চলো চলো চলো। ও কিছু বলছিল, বড়দা, ইচ্ছে কিছু বলছিল। ইচ্ছে, থাক আলো, ইচ্ছেকে এখন চাপ দিয়ে কোনো লাভ নেই। কারণ যে যাই বলে থাকুক না কেন, এটা তো সত্যি কথা। আজ বাদে কাল আমাদের জীবনে আরেকজন আসতে চলেছে, ওকে তো সেটা বুঝতে হবে না? ওকে তো মানতে হবে সেটাকে। সেটা নিয়ে ইচ্ছের মনে ভয়টাকে ঢোকাচ্ছে। সোয়ানি যদি এখানে না থাকে, তাহলে কাজটা কে করছে?
বছরে তোকে কত চিঠি লিখেছি সেটা দেখলে তুই অবাক হয়ে যাবি। আমার মনের ভালো মন্দের খবর সবই এই চিঠিগুলো জানে। আজও মনটা ভালো লাগছে না রে, তোকে একটা চিঠি লিখবো। ছয় 6/2012। দেখ রিনি, গত বছর এই সময় তোকে কত চিঠি লিখেছি। বারো 6/2012। কি এই দিনে তো গত বছর একটা বিশাল কাণ্ড ঘটে গিয়েছিল। এর মধ্যে একটা গোটা বছর কেটে গেল, টেরই পেলাম না। এই শোন, কি ব্যাপার তোর? পার্টি পেটিপে এলি, আবার পার্টি পেটিপে চলে যাচ্ছিস? এই কি হয়েছে তোর? তোর মুখ ভার কেন? ইচ্ছের জন্য মন খারাপ? মির্জা, আপনাকে আমি বলিনি, কিন্তু ইচ্ছের মনে না আমার বিরুদ্ধে কেউ ভয় ঢুকিয়ে দিচ্ছে। ও ভাবছে আমি ওকে ভালোই বাসি না। আর একটু জোর করলে না মেয়েটা ঠিক বলে দিত। তো আপনার ছোট ভাই। তাহলে তুই কি সন্দেহ করছিস? সুহানি। আর কে হতে পারে? একমাত্র ও এই কাণ্ডটা করতে পারে। হ্যাঁ, কিন্তু হ্যালো, সোহানি তো আর আমাদের বলবেন তো এখানে নেই, কিন্তু আমি জানি মেজদা সুহানি এখানেই আছে, এখানেই আছে। আচ্ছা বেশ, ও আছে, কিন্তু তাও তুই অকারণে চিন্তা করে নিজের ক্ষতি করবি। কি হবে ও আসলে? আসুক, ও ক্ষতি করুক আমাদের, আরে আমরা তো সবাই আছি, ফেস করব। কিন্তু তার আগে তুই আমায় একটা কথা দে, তুই এই সমস্ত ভেবে মন খারাপ করবি না, আর এই গোমড়া মুখে থাকবি না। হ্যাঁ, যদি আমায় কথা দিস তাহলে আমিও তোকে একটা প্রমিস করলাম, কাল তোকে একটা দারুণ সারপ্রাইজ দেবো। রাজি? কাল কি মেজদা? আরে দূর, এখন বলে দিলে আর সারপ্রাইজ থাকবে? কালকেই সবটা জানতে পারবি। ওয়েট অ্যান্ড ওয়াচ। লাগলো চোখে